হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুড মাই মৌপিয়ান। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে। শ্রাবণ মাস আর শিবজি সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না, এটা তো হতে পারে না। কিছুদিন আগে আমি 12 জ্যোতির্লিঙ্গের গুরুত্ব এবং 12 রাশি অনুযায়ী কে কোন রাশির তার কোন জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত সে বিষয়ে একটা ভিডিও শেয়ার করে নিয়েছিলাম। সেই ভিডিওটা দেখার পর অনেকেই তোমরা আমাকে বলেছো যে আমি যেন নিউমেরোলজিক্যালিও শেয়ার করে নিই কার কোন জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত। দেখো, তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে তোমরা দেখেছো যে আমি ভিডিওতে বলেছি আমাদের বার্থ চার্টে, আমাদের লগ্ন কুণ্ডলিতে বা আমাদের কুষ্ঠিতে যে গ্রহ মারক স্থানে বসে আছে সেই গ্রহের উচ্চ স্থান যেই রাশিতে সেই রাশি ওয়াইজ একটা বিষয় কিন্তু এখানে এফেক্ট করে, তার লর্ড এখানে এফেক্ট করে। সুতরাং অ্যাস্ট্রোলজিক্যালি বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট আর নিউমেরোলজিক্যালিও ডিফারেন্ট। নিউমেরোলজিক্যালি নাম্বারস, মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক এই দুটোর ওপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু শ্রাবণ মাসে শিবজিকে কিছু জিনিস অর্পণ করার কথা আমি বলবো এই ভিডিওতে। মূলাঙ্ক বা বার্থ নাম্বার আর ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার, এই দুটো নাম্বার ওয়াইজ কিন্তু তোমরা শ্রাবণ মাসে শিবজিকে আরাধনা করতে পারো, আবার নিজেদের ইচ্ছে মতো করতে পারো। যেহেতু জানতে চেয়েছো নিউমেরোলজিক্যালি, তাই আমি কয়েকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি রিগার্ডিং নিউমেরোলজি। দেখো, নিউমেরোলজিতে মূলাঙ্ক বা বার্থ নাম্বার কি করে বের করবে? নিউমেরোলজিতে সবসময় সিঙ্গেল ডিজিট তোমাকে দেখতে হবে, সেটা মূলাঙ্কের ক্ষেত্রে হোক বা ভাগ্যাঙ্কের ক্ষেত্রে হোক। কারণ সংখ্যা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের তো মূলাঙ্ক 5, কিন্তু যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে তাদের মূলাঙ্ক কত? 5 আর 1 অ্যাড করার ফলে কত হচ্ছে? 6, তাদের মূলাঙ্ক কিন্তু 6। আবার ধরো কারো জন্ম 25 তারিখে, তার মূলাঙ্ক কিন্তু 7, 5 আর 2 অ্যাড করার ফলে 7। এবারে ভাগ্যাঙ্ক কি করে ক্যালকুলেট করবে? ভাগ্যাঙ্ক কিন্তু তোমার যে ডিওবি রয়েছে টোটাল করতে হবে তোমার ডিওবিটা, অর্থাৎ ডেট, মান্থ, ফুল ইয়ার সব মিলিয়ে কিন্তু অ্যাড করে যেটা টোটাল বেরোবে সেটাকে কিন্তু সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে। এভাবেই অ্যাড করে করে তারপর কিন্তু তুমি তোমার ভাগ্যাঙ্ক পাবে। একটা এক্সাম্পল দিয়ে বলি, কারো জন্ম মনে করো 25শে মার্চ 2002, 25শে মার্চ, যেহেতু 25, 2 + 5, তার মূলাঙ্ক 7 বেরিয়ে গেল। মূলাঙ্ক বা বার্থ নাম্বার ইজিলি ক্যালকুলেট করা হয়ে গেল 7। এরপর তার ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করবে? 2 + 5 প্লাস মার্চ মাস যেহেতু 3 প্লাস 2, যেহেতু 2002, জিরোকে কোনোভাবে অ্যাড করলে জিরো ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেই জন্যে 2 + 2। তার মানে টোটাল ডিওবিটা কিভাবে অ্যাড করছো? 2 + 5 + 3 + 2 + 2, কত আসছে? 2 + 5 7, 7 + 3 10, 10 + 2 12, 12 + 2 14। আর যেহেতু সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে তাহলে 14 কে আমরা 1 + 4 এ নিয়ে যাব, অর্থাৎ 5 হবে। যার 25শে মার্চ 2002 তারিখে জন্ম তার কিন্তু মূলাঙ্ক বা বার্থ নাম্বার হবে 7 এবং ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার হবে তার 5। যেহেতু 14 এসেছে লাস্টে, 1 + 4 5। আমি এবারে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটো ক্ষেত্রেই বলবো তোমাদের কিছু জিনিস তোমরা যখন শিবজির কাছে আরাধনা করবে সেই জিনিসগুলোকে অর্পণ করার জন্য। ইচ্ছে হলে সেগুলো অর্পণ করতে পারো, আর তার সঙ্গে সঙ্গে তোমার মনে যে ইচ্ছেটা থাকবে সেই জিনিসও কিন্তু অর্পণ করতে পারো। যাদের মূলাঙ্ক 1 আর যাদের ভাগ্যাঙ্ক 1, ভাগ্যাঙ্ক 1 কিভাবে পাবে বুঝতেই পারছো।
ডিওবি কে টোটাল করে নিতে হবে। আর মূলাঙ্ক 1 কাদের? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে, যে কোনো মাসের 10 তারিখে, যে কোনো মাসের 19 তারিখে এবং যে কোনো মাসের 28 তারিখে, তাদের মূলাঙ্ক 1। তারা কি করবে, এই শ্রাবণে যখনই শিবজির কাছে আরাধনা করবে, যে কোনো একদিন বা তোমার ইচ্ছে হলে প্রতিদিনই তুমি গুড়ের কোনো মিষ্টি শিবলিঙ্গে অর্পণ করতে পারো। এরপর যাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 2, কাদের ভাগ্যাঙ্ক 2? যাদের ডিওবি টোটাল 2 আসছে তাদের ভাগ্যাঙ্ক 2। আর মূলাঙ্ক কাদের 2? যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে, যে কোনো মাসের 11 তারিখে, যে কোনো মাসের 20 তারিখে এবং যে কোনো মাসের 29 তারিখে, তাদের কিন্তু মূলাঙ্ক 2। তারা কি করবে, তারা এই শ্রাবণ মাসে যখন শিবজির আরাধনা করবে, তারা বাতাসা মানে হোয়াইট কালারের যে বাতাসা, সে সাদা বাতাসা একটুখানি দুধের মধ্যে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবে। একটা জিনিস কিন্তু তোমাদের বারংবার আমি বলি, জীব সেবাই শিব সেবা, ওয়েস্টেজ করবে না, এটা কিন্তু আমি বারংবার তোমাদের বলে থাকি। কারণ জিনিসপত্রের ওয়েস্টেজ করলে আরেকজন আছেন কর্মফলের দাতা শনিদেব, তিনি তো ফল দেবেন। ফলত ওয়েস্ট কিন্তু কোনো জিনিসকেই করা যাবে না। এরপরে যাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 3, কাদের ভাগ্যাঙ্ক 3? যাদের পুরো ডিওবি টোটাল করলে 3 আসছে, তাদের তো ভাগ্যাঙ্ক 3। আর মূলাঙ্ক 3 কাদের? যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, যে কোনো মাসের 12 তারিখে, যে কোনো মাসের 21 তারিখে আর যে কোনো মাসের 30 তারিখে, তাদের কিন্তু মূলাঙ্ক 3। তারা কি করবে, কোনো ইয়েলো কালারের ফল হতে পারে, মিষ্টি হতে পারে, সেটা শিবলিঙ্গে অর্পণ করো, একাই অর্পণ করো, তাহলেই যথেষ্ট। এরপরে যাদের ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক 4, কাদের ভাগ্যাঙ্ক 4? যাদের ডিওবি টোটাল করলে 4 আসছে, তাদের ভাগ্যাঙ্ক 4। আর যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, যে কোনো মাসের 13 তারিখে, যে কোনো মাসের 22 তারিখে কিংবা যে কোনো মাসের 31 তারিখে, তাদের কিন্তু মূলাঙ্ক বা বার্থ নাম্বার 4। তারা কি করবে, একটু দুধের মধ্যে হালকা জব মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবে। আবারও বলছি, যাই অর্পণ করো না কেন, সামান্য একটু অর্পণেও ভগবান খুশি হন। কারণ জীব সেবাই শিব সেবা, মানুষকে সেই জিনিসটা দান করো, অনেক বেটার হবে। জব হয়তো সবাই ইনটেক করে না, হ্যাঁ কিছু কিছু জিনিস হয়তো মানুষ ইনটেক করে না, কিন্তু যেগুলো ইনটেক করে সেই জিনিসগুলোকে কিন্তু একদম ওয়েস্ট করো না। এবারে তুমি বলতেই পারো, ইনটেক করি না আমরা, সেই ধরনের জিনিস শিবজিকে দেব? শিবজি তো সেই ধরনের জিনিসেই খুশি হন। ধুতুরা ফল, ধুতুরা ফুল, আকন্দ ফুল, এইসব কার ভালো লাগে বলো? কিন্তু ওনার ভালো লাগে, উনি কিন্তু সেগুলোতেও খুশি হয়ে যান। এবার যাদের ভাগ্যাঙ্ক 5 বা মূলাঙ্ক 5, কাদের ভাগ্যাঙ্ক 5? যাদের ডিওবি টোটাল 5, তাদের ভাগ্যাঙ্ক 5। আর মূলাঙ্ক কাদের 5? যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে, যে কোনো মাসের 14 তারিখে, যে কোনো মাসের 23 তারিখে। তারা কি করবে, যেটা আমরা সবাই করে থাকি, শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবে। এবার যাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 6, কাদের ভাগ্যাঙ্ক 6? যাদের ডিওবি টোটাল 6 আসছে, তাদের ভাগ্যাঙ্ক 6। আর মূলাঙ্ক কাদের 6? যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে, যে কোনো মাসের 15 তারিখে, যে কোনো মাসের 24 তারিখে। তারা কি করবে, তারা শিবলিঙ্গে একটুখানি দেশি ঘি অর্পণ করবে, একদম একটুখানি। কারণ কোনো জিনিস কিন্তু ওয়েস্ট করা ঈশ্বরও পছন্দ করেন না। এরপর যাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 7, কাদের ভাগ্যাঙ্ক 7? যাদের ডিওবি টোটাল 7 আসছে, তাদের ভাগ্যাঙ্ক 7। আর মূলাঙ্ক 7 কাদের? যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে, যে কোনো মাসের 16 তারিখে এবং যে কোনো মাসের 25 তারিখে, তাদের কিন্তু মূলাঙ্ক 7। তারা কি করবে, অল্প একটু দুধের মধ্যে সাদা আর কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবে। বারংবার বলছি, অল্প একটুতেও কিন্তু ভগবান খুশি হন। এরপর যাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 8, কাদের ভাগ্যাঙ্ক 8? যাদের ডিওবি টোটাল 8 আসছে, তাদের ভাগ্যাঙ্ক 8। আর মূলাঙ্ক 8 কাদের? যাদের
জন্ম যে কোনো মাসের 8 তারিখে, যে কোনো মাসের 17 তারিখে, যে কোনো মাসে 26 তারিখে, তাদের কিন্তু মূলাঙ্ক 8। তারা কি করবে? কালো তিল গঙ্গা জলে মিশিয়ে শিবজিকে অর্পণ করবে, বা যে কোনো হোলি ওয়াটারে মিশিয়ে শিবজিকে অর্পণ করবে। সাধারণত আমরা গঙ্গা জল, নর্মদা ওয়াটার আর গোদাবরী ওয়াটারকে ইউজ করে থাকি হোলি ওয়াটার হিসেবে হিন্দুইজমে। এইরকম কোনো হোলি ওয়াটারে কিন্তু কালো তিল মিশিয়ে শিবজিকে অর্পণ করবে। এরপর যাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 9, কাদের ভাগ্যাঙ্ক 9? যাদের ডিওবি টোটাল 9 আসছে তাদের ভাগ্যাঙ্ক 9। আর মূলাঙ্ক 9 কাদের? যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, যে কোনো মাসের 18 তারিখে এবং যে কোনো মাসের 27 তারিখে, তাদের কিন্তু মূলাঙ্ক 9। এবারে তারা কি করবে? তারা লাল রঙের কোনো মিষ্টি শিবলিঙ্গে অর্পণ করবে। এবারে তোমরা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে আমার মূলাঙ্ক এটা, আমার ভাগ্যাঙ্ক এটা, আমি কোনটা করব? তুমি দুটোই করবে। এবার কারোর যদি মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক একই সংখ্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তার যে কোনো একটা জিনিসই শিবজিকে অর্পণ করলে চলবে। আর যাদের ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক আলাদা, তাদের জন্য 2 রকম জিনিস। এর ঊর্ধ্বে গিয়েও আমি একটা কথা বলবো, তোমাদের মনে যা অর্পণ করার ইচ্ছে হবে তাই অর্পণ করবে। এবারে সেই জিনিসটা যেন ওয়েস্ট না হয়, এটা কিন্তু তোমরা খেয়াল করো, কারণ ঈশ্বরও কিন্তু চান না তুমি কোনো কিছু ওয়েস্ট করো। কারণ তোমার যে জিনিসটা ওয়েস্ট করা, সেটা অন্যের লাক্সারিও হতে পারে, তাই না? তাই ওয়েস্ট করে কিন্তু কোনো কিছুই অর্পণ করার কোনো বিষয় ঈশ্বর আমাদের বলেননি বা ঈশ্বর চান না। এবারে নিউমেরোলজিক্যালি জানতে চাওয়া একজন আমাকে আরো একটা কথাও জিজ্ঞাসা করেছিলেন। অ্যাকচুয়ালি নিউমেরোলজির গুরুত্বটাই বাকি। প্রতিটা জিনিস না নাম্বার। তুমি যখন জন্মেছো, শুধু সেই সময় থেকে নয়, তোমার জন্মের আগে থেকে নাম্বার চলছে তোমার সঙ্গে। কিভাবে জানো? যখন তোমার মা গর্ভবতী ছিলেন, তিনি ডক্টরের কাছে যান, তাকে ডক্টর একটা স্পেসিফিক ডেট বলেন যে এই ডেটে তার ডেলিভারি হতে পারে, সেটা সি সেকশনের ক্ষেত্রে হোক বা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে হোক। তারিখ এসে গেল। এবারে অনেকেই আছি আমরা যারা কিন্তু ডক্টর যে দিনটা বলেন সেই দিন পৃথিবীতে আসি না, আসি অন্য দিন। ফলত আমাদের যে কর্ম আমরা পাস্ট লাইফে করে এসেছি, সেই ওয়াইজ কিন্তু আমাদের সেই দিনেই জন্ম হয়। এবারে আজকাল ডিজাইনার বেবি কনসেপ্ট হয়েছে, অর্থাৎ মানে একটা ভালো দিন দেখে সেই দিন সি সেকশন করানো। অনেকে সেরকম ভাবে জন্মাচ্ছেও বটে, তারা হয়তো এর আগে যে কার্মাস গুলো ছিল পাস্ট লাইফে সেগুলো ভীষণ ক্লিয়ার। কিন্তু যাদের ক্লিয়ার নয়, দেখবে আজকাল অনেক বাচ্চারা 7 মাসে জন্মে যাচ্ছে, প্রি ম্যাচুয়ার হয়ে জন্মে যাচ্ছে, 7 মান্থস বেবি, 7.5 মাসের বেবি। কেন? কারণ তাদের পৃথিবীতে যেদিন আসার কথা তারা কিন্তু সেদিনই আসবে পাস্ট লাইফের কার্মা ওয়াইজ, যদি তুমি পাস্ট লাইফ বিশ্বাস করে থাকো। আর যদি না বিশ্বাস করো তাহলে তো আলাদা বিষয়। এরপর তুমি যখন জন্মালে, তোমার মাকে হসপিটালে একটা বেডে দেওয়া হলো, সেই বেডটারও কিন্তু একটা নাম্বার আছে। তুমি যখন জন্মালে সেই সময় টাইম, সেই ডেট, সেগুলো তো নাম্বার আছেই আছে। ইনফ্যাক্ট তুমি কত নাম্বার বেবি রেজিস্টারে সেটাও লেখা হলো যে ওই হসপিটালে তুমি কত নাম্বার বেবি হিসেবে জন্মগ্রহণ করলে। প্লাস তার সঙ্গে সঙ্গে এখন তো অনেক হসপিটালেই আছে বাচ্চাদের হাতেও ব্যান্ড দিয়ে দেওয়া হয়, সেখানেও নাম্বার আছে। সারা জীবন তোমার সঙ্গে নাম্বার যাচ্ছে। স্কুলে যাচ্ছ, রোল নাম্বার, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, বাড়ির নাম্বার, সব কিছু নাম্বার। তার সঙ্গে সঙ্গে যখন তুমি বিয়ে করছো সেই দিনও তুমি একটা শুভ তারিখ দেখছো। তারপর যখন তুমি কোনো ভালো কাজ করছো সেদিনও কিন্তু তুমি একটা শুভ দিন দেখছো, সেখানেও কিন্তু নাম্বার। তারপর আমরা যখন জন্মেছি আমাদের জীবনযাত্রা তো একমুখী, ক্রমাগত মৃত্যুর দিকে এগোচ্ছি। মৃত্যুর দিন ডেথ সার্টিফিকেটেও কিন্তু নাম্বার। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যেখানে আমাদেরকে দাহ করা হোক, সেটা বার্নিং ঘাট হোক বা সেটা কোনো জায়গায় যদি আমাদের সমাধিস্থ করা হয় সেই জায়গাও যদি হয়,
সেখানেও কিন্তু একটা নাম্বার ক্যালকুলেট করা হয়। ফলে নাম্বার কিন্তু আমাদের সঙ্গে সব সময় আছে। নাম্বারস চুজেস আস। আমরা কিন্তু নাম্বারকে চুজ করি না। দেখবে মোবাইলের দোকানে গিয়ে যখন আমরা সিম কার্ড নিতে যাই, এখন তো বিভিন্ন সার্ভিস প্রোভাইডার নাম্বার প্রোভাইড করে, কিন্তু একটা সময় যখন আমরা সিম কার্ড নিতাম, আমরা যে নাম্বারস গুলো দেখতাম যে এই যে নাম্বারস গুলো, তার মধ্যে কোন নাম্বারটা আমাদের ভালো লাগছে। অ্যাকচুয়ালি সেটা নয়, নাম্বারস কিন্তু আমাদেরকে তার দিকে অ্যাট্রাক্ট করে। এটা কিন্তু ফ্যাক্ট। কখনো তোমাদের সঙ্গে নিউমেরোলজিক্যাল গ্রিড নিয়ে আলোচনা করব, সেদিন বুঝতে পারবে যার গ্রিডে যেই নাম্বার মিসিং, দেখবে তার হয়তো গাড়ির নাম্বারে, তার হয়তো বাড়ির নাম্বারে, তার হয়তো ফোন নাম্বারে, তার হয়তো আধার কার্ডের টোটালে, তার হয়তো প্যান কার্ডের টোটালে, তার হয়তো ব্যাংক অ্যাকাউন্টের টোটালে সেই নাম্বারটা এসে গেছে। কারণ নাম্বারসকে অ্যাট্রাক্ট করে এবং নাম্বারস আমাদের চুজ করে, আমরা নাম্বারস চুজ করি না। নিউমেরোলজির গুরুত্ব এখানেই। গোটা জীবনটা নাম্বারের খেলা। একদম জন্মের আগে থেকে শুরু হয়, মৃত্যুর পরেও কিন্তু সেই নাম্বারস চলতে থাকে। তাহলে বুঝতে পারলে আমাদের জীবনে নিউমেরোলজির গুরুত্ব কতখানি। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। এরপরে আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।